জগন্নাথ মূর্তির শীর্ষে যে পতাকা ওড়ে তা সবসময় হাওয়ার উল্টো দিকে ওড়ে। 1800 বছর পুরনো প্রথা মেনে প্রতিদিন মন্দিরে এক সেবায়েত মন্দিরের চূড়ায় উঠে ওই পতাকা পরিবর্তন করে দেন। বলা হয়ে থাকে একদিনের জন্য এই প্রথা বাধা এলে 18 বছর মন্দির বন্ধ রাখতে হবে। 45 তলা উঁচু বাড়ির সমান মন্দিরে কোনো সুরক্ষা কবচ ছাড়াই খালি হাতে প্রতিদিন মন্দির চূড়োয় উঠেন সেবায়েত। কাঠের মূর্তি মন্দির জগন্নাথ ও বলরাম সুভদ্রা মূর্তিগুলো কাঠের তৈরি। প্রতি 8, 12 ও 19 বছর পর পর এই মূর্তি পাল্টে ফেলা হয়। একে বলে নবকলেবর। কোনো পূর্ণবয়স্ক নিম গাছের মধ্যে শুভ লক্ষণ দেখে সেটি মূর্তি নির্মাণের জন্য চিহ্নিত করা হয়। গাছ নির্বাচন করে মূর্তি তৈরি করার গোপনতা রক্ষা করে 21 দিনের মধ্যে সম্পূর্ণ করে ফেলতে হয়। শেষবার জগন্নাথের নবকলেবর হয়েছিল 2015 সালে। কয়েক লক্ষ মানুষ সেই ঘটনার সাক্ষী ছিলেন। ছায়া পড়ে না, দিনের যে সময় হোক না কেন, সূর্য আকাশের যে অবস্থানেই থাকুক, জগন্নাথ মন্দিরের ছায়া মাটিতে পড়ে না। কোনো প্রযুক্তি তৈরি হওয়ার ফলে এই উচ্চ মন্দিরের ছায়া মাটিতে পড়ে না, তা আজও বিস্মৃত। এই রহস্যের কিনারা করা সম্ভব হয়নি। মহাপ্রসাদ দিনের 5 বার মহাপ্রসাদ দেওয়া হয়ে থাকে জগন্নাথ দেবকে। এর মধ্যে থাকে 56 রকমের ভোগ। একে দুটি ভাগে ভাগ করা হয়, একটি শুখিলা, অন্যটি সানুফুটি। শুখিলাতে থাকে নানা রকমের শুকনো মিষ্টি এবং সানফুটিতে থাকে ভাত, ডাল, পোলাও, অন্য রান্না করা খাবার। মন্দির কমপ্লেক্সে অবস্থিত আনন্দ বাজার এই প্রসাদ কিনতে পাওয়া যায়।